নমস্কার। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। একবার শ্রীম কিছুদিন গদাধর আশ্রমে অবস্থানের পর বাড়ি ফিরতে মনস্থ করলেন। মটন স্কুলের 4তলার সিঁড়ির ঘরে শ্রীম মানে মাস্টারমশাই থাকতেন। একজন ব্রহ্মচারীর সঙ্গে পরবর্তীকালে শ্রীম দর্শনের লেখক স্বামী নিত্যাত্মানন্দ ট্রামে করে মটন স্কুল থেকে ফিরছিলেন। রাত্রি প্রায় 10:30। সে সময় ছিল গরমের ছুটি, তাই স্কুল বন্ধ। শ্রীমর পরিবারবর্গ ঠাকুরবাড়ি ছেড়ে স্কুল বাড়িতে চলে আসেন। রাত্রি অধিক ও শ্রীম অভুক্ত। বৃদ্ধ বয়স, প্রায় 70 পার হয়ে গেছে। সিঁড়ি দিয়ে ওঠার সময় ব্রহ্মচারী লক্ষ্য করেছেন দোতলায় শ্রীমর পরিবারবর্গ তখনও জেগে আছেন। তাদের দরজায় কড়া নেড়ে ব্রহ্মচারী তখন বলতে যাচ্ছেন যে শ্রীম অভুক্ত রয়েছেন, তাঁরা যেন তার খাবার বন্দোবস্ত করেন। কিন্তু শ্রীম তাকে ওদের বিরক্ত করতে নিষেধ করলেন। ব্রহ্মচারী ছাড়বার পাত্র নন। তিনি বললেন, না মশাই, এরা সব জেগে আছেন তো, কথাবার্তা বলছেন। না ডাকলে আপনি কি খাবেন এত রাতে? উপোস করে থাকবেন নাকি? শ্রীম পুনরায় ওই কথাই বলছেন, আপনি আমার কথাটা শুনুন, ওদের বিব্রত করবেন না। ব্রহ্মচারী তো কিছুতেই মানেন না দেখে শেষ পর্যন্ত তাঁর হাত দুটি ধরে শ্রীম কাতর স্বরে বললেন, জগবন্ধুবাবু, জেদ করবেন না, আমাকে ঠাকুরের কথা পালন করতে দিন। এত রাত্রে বাড়িতে ঝি এলে কি বাড়ির গিন্নি তাকে রান্না করে খাওয়ায়? শেষে নিরুপায় হয়ে ব্রহ্মচারী শান্ত হন এবং প্রশ্ন করেন, তাহলে আপনি সারা রাত খাবেন কি? তখন শ্রীম একটি আনি মানে 1 পয়সা দিয়ে ব্রহ্মচারীর হাতে তিনি বললেন, যান, দেখুন ওদিকের মোড়ের দোকানটা এখনও খোলা আছে। 2 পয়সার দুধ আর 2 পয়সার পাঞ্জাবি রুটি কিনে নিয়ে আসুন। রাত্রে সেই পাঞ্জাবি রুটির উপরের ছালগুলি দুধে নরম করে কোনো রকমে তিনি আহার সারলেন। ঘটনাটি মাস্টারমশায়ের দাসীর মতো জীবনযাপনের অনন্য ছবি। শ্রীম নিজ গৃহে অতিথি কিংবা বাড়ির ঝি। কলকাতার ট্রামে 2nd ক্লাসে যান, ট্রেনে 3rd ক্লাসে পুরী যেতে পছন্দ করেন। এটা কি ওনার কার্পণ্য ছিল? না, তা নয়। এটি হচ্ছে তপস্যা। কার পয়সা খরচ করবেন? সব যে তিনি শ্রীরামকৃষ্ণে সমর্পণ করেছেন। তিনি রহস্যচ্ছলে বলতেন, বিকজ দেয়ার ইজ নো 4th ক্লাস, সো উই আর ইন দ্য 3rd ক্লাস। শ্রীম ভারতের নানা তীর্থস্থান ভ্রমণ করেছিলেন। পুরী, কাশী, বৃন্দাবন, প্রয়াগ, হরিদ্বার ও অযোধ্যায়ও গমন করেছেন। কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ যখন অসুস্থ অবস্থায় ছিলেন, সেই সময় মাস্টারমশাই প্রথম কামারপুকুর যাত্রা করেন। সেই সময় জয়রামবাটি, শিহর, শ্যামবাজার প্রভৃতি স্থান তিনি দর্শন করেন। শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর তিনি দক্ষিণেশ্বর ও বরানগর রামকৃষ্ণ মঠে নির্জনবাস ও তপস্যার জন্য চলে যেতেন। পিছনে পড়ে থাকত তাঁর সংসার। পরবর্তীকালেও শ্রীম 8-9 বার কামারপুকুর গিয়েছিলেন। কামারপুকুর যাত্রায় তাকে অনেক ক্লেশ সহ্য করতে হয়েছে। গরুর গাড়ি থাকা সত্ত্বেও বর্ধমান হয়ে অধিকাংশ রাস্তা তিনি পায়ে হেঁটে গিয়েছেন। তার উপর ছিল ডাকাতদের ভয়। এই সব অগ্রাহ্য করে কামারপুকুর পরিক্রমা শেষে কাশীপুর উদ্যানবাটিতে ফিরে শ্রীম শ্রী শ্রী ঠাকুরকে সেই সংবাদ নিবেদন করলেন। তখন ঠাকুর তাকে বলেছিলেন, কি করে গেলে ওই ডাকাতদের দেশে? আমি ভালো হলে তোমার সাথে যেতাম।
একবার শ্রীম সংকল্প করেছিলেন যে তিনি কামারপুকুরেই অবস্থান করবেন। সেখানে থাকার সব তোড়জোড় হতে লাগলো। তখন তার মনে হলো শ্রী শ্রী মায়ের একবার সম্মতি নেওয়া প্রয়োজন। শ্রীম শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করায় শ্রী শ্রী মা হেসে বলেছিলেন, বাবা, ও জায়গা তো ম্যালেরিয়ার ডিপো, ওখানে থাকতে পারবে না। পাড়াগাঁ ম্যালেরিয়ার জায়গা, কি করে থাকবে? ফলত মাস্টারমশাই পাকাপাকিভাবে কামারপুকুর বাসের ইচ্ছা ত্যাগ করেন। শ্রীমর দিনলিপি লেখার অভ্যাস ছিল। 1882 সালের মার্চ থেকে 1886 সালের অগাস্ট পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরের পূত সঙ্গ লাভ করেছিলেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ বাণীসহ অনুপঙ্খ বিবরণ সূত্রাকারে লিখে গিয়েছিলেন। 23 এপ্রিল 1886 সন্ধ্যায় গিরিশচন্দ্র ঘোষ মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছিলেন, ওহে, তুমি ঠাকুরের বিষয় কি নাকি লিখছ? তখন শ্রীম উত্তরে বলেছিলেন, কে বলেছে আপনাকে? তখন গিরিশচন্দ্র অনুরোধের সুরে বললেছিলেন, আমি শুনেছি, আমায় দেবে? তখন শ্রীম বলেছিলেন, না, আমি নিজে না বুঝে কারুকে দেব না। ও আমি নিজের জন্য লিখেছি, অন্যের জন্য তো নয়। আমার দেহ যাবার পর তখন আপনারা পাবেন। ক্রমে মাস্টারমশাইয়ের উপর যখন তা প্রকাশের অনুরোধ বর্ধিত হতে থাকল, তখন তিনি শ্রী শ্রী মায়ের আদেশে ওই সমস্ত দিনলিপি থেকে স্থানে স্থানে শ্রী শ্রী মাকে পাঠ করে শুনিয়েছিলেন। শ্রী শ্রী মা তা শুনে এতই সন্তুষ্ট হয়েছিলেন যে মাস্টারমশাইকে আশীর্বাদ করে তা প্রকাশ করতে উৎসাহিত করেছিলেন। গসপেল অব শ্রীরামকৃষ্ণার প্রথম খণ্ড 1897 সালে প্রকাশিত হয়। 12 অক্টোবর 1897 তারিখের একটি চিঠিতে স্বামী বিবেকানন্দ শ্রীমকে লিখেছিলেন, নাও ইউ আর ডুইং জাস্ট দ্য থিং, কাম আউট ম্যান, ব্রাভো, দ্যাট ইজ দ্য ওয়ে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।